ঘরে বসে থাকতে একদমই ভালো লাগছিল না, তাই বের হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। ঘরে বসে বসে একটুও ভালো লাগছিল না, ভাবলাম একটু বের হই, দরকারি কাজগুলো একবারে সেরে আসি। চলে আসলাম একটা মেডিসিনের দোকানে। কিছু মেডিসিনের দরকার ছিল, নিয়ে নিলাম। সবগুলো পাইনি, যতটুকু পেয়েছি নিয়ে নিয়েছি। যেহেতু ঈদের ছুটি চলছে তাই সব দোকান খোলা না। তারপর চলে আসলাম সবজির দোকানে। সবজির দোকানের নিচে এই বিড়ালটা বসেছিল। বিড়ালটা অনেক সুন্দর ছিল, তাই একটু ভিডিও করলাম। তারপর অনেকগুলো সবজি নিলাম। ঘরে তেমন একটা সবজি ছিল না, যেহেতু নিচে নেমেছি ভাবলাম সবজিগুলো নিয়েই যাই। সবজি কিনে আর তেমন কোনো কাজ ছিল না বাইরে, তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে এখন সবজিগুলো বের করে নিচ্ছি। সবজি নিয়েছি হলো লতি, চিচিঙ্গা, পটল, লেবু আর কাঁচা আম। এই সিজনে এই প্রথম কাঁচা আম কিনলাম, দেখে মনে হলো আঠিটা নরম হবে, তাই নিয়ে আসলাম। এখন সবজিগুলো আলাদা আলাদা করে ব্যাগে রেখে দিব। তারপর একটা করলা নিয়ে নিব। করলাটা রাতের জন্য ভাজি করব। গরম গরম ভাতের সাথে গরম গরম করলা ভাজি ভালোই লাগে, তাই না? কে কে করলা ভাজি পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো এখানে করলা ভাজি করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি আলাদা আলাদা করে চুলায় দেই না। প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে করে রাখা করলা ভাজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভাজি করে নিব। ভাজিটা খুব বেশি আঁচে করব না, মিডিয়াম আঁচে করব। ভাজিটা আস্তে আস্তে নেড়ে নিব। এখানে একটা কাঁচা আম কেটে নিয়েছি লবণ দিয়ে খাওয়ার জন্য। গ্রাম থেকে চলে আসার পর এমন নরম আঠির আম খাওয়া হয়নি। এই টাইপের আমগুলোর ঘ্রাণ অন্যরকম হয়। সবসময় এই টাইপের আম কিনতে পাওয়া যায় না। যাদের বাড়িতে গাছ আছে তারাই জানে এই টাইপের আমের টেস্ট কেমন হয়। এই তো আবারও ভাজিগুলো লাড়ছি। আমার মা বলে সবার হাতের করলা ভাজি নাকি ভালো হয় না, অনেকের হাতে করলা ভাজি তিতা হয়ে যায়। আর এই টাইপের করলা ভাজিটা আমি কড়া কড়া করে ভাজি না, একটু সেদ্ধ টাইপের ভাজি করি, এতে খেতে ভালো লাগে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।